পতি মারা যাওয়ার আগে স্ত্রীর মৃত্যু কেন শুভ বলে মনে করা হয় জানুন গরুর পুরাণে এর গভীর সত্য বন্ধুরা গরুর পুরাণে এই বিষয়টি অত্যন্ত গভীরভাবে ব্যাখ্যা করা হয়েছে যে নারীর মোক্ষ লাভের একটি বিশেষ পথ তার স্বামীর সঙ্গে যুক্ত এই গ্রন্থে বলা হয়েছে যখন কোনো নারীর মৃত্যু হয় এবং তার মৃতদেহ স্বয়ং তার স্বামী দর্শন করেন তখন সেই নারী তৎক্ষণাৎ উচ্চ লোকের দিকে প্রস্থান করেন যাকে ভগবত ধাম প্রাপ্তি বলা হয় এই সত্যের রহস্য স্বয়ং ভগবান শিব একটি দিব্য কাহিনীর মাধ্যমে মা পার্বতীকে ব্যাখ্যা করেছিলেন প্রাচীনকালের কথা কৈলাস পর্বতে একদিন মা পার্বতী গভীর চিন্তায় নিমগ্ন হয়ে বসেছিলেন তার মুখে এক গভীর জিজ্ঞাসার ছাপ মনে হচ্ছিল যেন কোনো অমীমাংসিত রহস্যের উত্তর খুঁজছেন তিনি ধীরে ভগবান শিবের দিকে তাকিয়ে কোমল কিন্তু গম্ভীর স্বরে বললেন স্বামী একটি বিষয় বহুদিন ধরে আমার মনে প্রশ্ন জাগাচ্ছে পৃথিবীতে বলা হয় স্বামীর আগে স্ত্রীর মৃত্যু শুভ আরও বলা হয় যদি কোনো সধবা নারীর মৃত্যুর পর তার স্বামী তার শেষ দর্শন করেন এবং নিজের হাতে তার শেষকৃত্য সম্পন্ন করেন তবে সেই নারী দিব্য লোক লাভ করেন প্রভু কেন এমন হয় এই নিয়মের পেছনে কী রহস্য আছে কোন শক্তি একজন নারীকে মোক্ষের দ্বার পর্যন্ত পৌঁছে দেয় ভগবান শিব মৃদু হাসলেন তার নয়নে সেই করুণা ছিল যা কেবল ত্রিলোকনাথেরই হয় তিনি পার্বতীর দিকে তাকিয়ে বললেন দেবী তোমার প্রশ্ন শুধু এক নারীর সৌভাগ্যের নয় এটি জন্মজন্মান্তরের কর্মবন্ধন ও আত্মার মুক্তির সঙ্গে যুক্ত সংসারের যে কোনো নিয়ম এমনি এমনি তৈরি হয় না প্রতিটি নিয়মের পেছনে এক গভীর আধ্যাত্মিক সত্য লুকিয়ে থাকে যা না বুঝলে প্রকৃত অর্থ স্পষ্ট হয় না কিছুক্ষণ নীরব থাকার পর শিব বললেন আজ আমি তোমাকে একটি দিব্য কাহিনী শোনাব যা তোমার প্রশ্নের উত্তর দেবে হে দেবী পার্বতী যে এই কাহিনী সম্পূর্ণ শোনে সে অখণ্ড সৌভাগ্যের আশীর্বাদ লাভ করে তাই তুমি এটি শেষ মা পার্বতী বললেন অবশ্যই স্বামী আমি এই কাহিনী সম্পূর্ণ শুনব শিবের স্বর আরও গম্ভীর হয়ে উঠল দেবী এই কাহিনী অত্যন্ত প্রাচীন সময়ের যখন পৃথিবীতে ঋষি মুনিরা তপস্যা করতেন এবং নারীর পতিব্রতা ধর্ম দেবতাদেরও প্রভাবিত করত সেই সময় নর্মদা নদীর তীরে একটি ছোট গ্রাম ছিল শান্ত সবুজে ভরা যেন দেবভূমির মতো পবিত্র সেই গ্রামে মালতী নামে এক নারী বাস করত মালতী ছিল সাধারণ নারী কিন্তু তার হৃদয়ের পবিত্রতা তার কর্মের জ্যোতি এবং জীবনের শালীনতা ছিল অসাধারণ তার জীবন ছিল স্বামী সেবা পারিবারিক ধর্ম আর নিঃস্বার্থ ভালোবাসার এক সুন্দর উদাহরণ জীবনে যতই কষ্ট আসুক তার মুখে সবসময় শান্ত হাসি লেগে থাকত তার কাছে বিবাহ শুধু একটি সামাজিক সম্পর্ক ছিল না এটি ছিল জন্মজন্মান্তরের বন্ধন প্রতিদিন সকালে সে নর্মদা মায়ের তীরে প্রদীপ জ্বালিয়ে দিন শুরু করত বাড়ি ফিরে স্বামীর সেবা করত তার সুখ দুঃখের কথা মন দিয়ে শুনত গ্রামের অন্য নারীরা বলত মালতীর মতো পতিব্রতা নারী আজকাল কোথায় পাওয়া যায় কিন্তু মালতী কখনো অহংকার করত না সে বলত এটা আমার কর্তব্য নয় এটাই আমার সৌভাগ্য দারিদ্র্য ছিল সংগ্রাম ছিল অনেক সময় খাবারও কম পড়ত তবুও তার মনে কোনো অভিযোগ ছিল না সে নিজের জন্য কিছু নিয়ম তৈরি করেছিল সত্য কথা বলা কারো মনে কষ্ট না দেওয়া স্বামীকে সম্মান করা এবং প্রতিদিন ঈশ্বরের স্মরণ করা এই সব কারণে তার মনে এমন শান্তি ছিল যেন সে কোনো সাধ্যী এভাবেই দিন কাটতে লাগল বার্ধক্যে এসে মালতী অসুস্থ হয়ে পড়ল ধীরে ধীরে তার শরীর দুর্বল হতে লাগল কিন্তু তার মনের জ্যোতি কখনো কমেনি এক সন্ধ্যায় সে তার স্বামীর হাত ধরে বলল আমার মনে হচ্ছে আমার সময় এসে গেছে কিন্তু আমার হৃদয় পূর্ণ তোমার সেবায় কাটানো এই সময়ই আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ স্বামীর চোখে জল চলে এলো কিন্তু মালতী ছিল শান্ত যেন সে অন্তর থেকে বুঝে গিয়েছিল তার যাত্রার সময় এসে গেছে রাতের তৃতীয় প্রহরে যখন চাঁদ ধীরে ধীরে মেঘের আড়ালে লুকিয়ে যাচ্ছিল মালতী শেষ নিঃশ্বাস ত্যাগ করল তার মুখ ছিল শান্ত যেন গভীর নিদ্রায় আছে
স্বামী তার মুখের দিকে তাকিয়ে কাঁদছিলেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। অদৃশ্য কোনো জগতে তার কর্মফলের একটি দ্বার খুলে গেল। সেই দ্বার, যাকে নর্মদা পুরাণে সুমঙ্গলী দ্বার বলা হয়, একটি এমন পথ যা কেবল পতিব্রতা নারীদের জন্যই উন্মুক্ত হয়। যেই মুহূর্তে মালতী দেহত্যাগ করল, সে নিজেকে এক নতুন রূপে অনুভব করল। এখন সে সূক্ষ্ম দেহে, হালকা, উজ্জ্বল, যেন সোনার উপর চাঁদের আলো পড়েছে। তার আর কোনো কষ্ট নেই, না রোগ, না দুঃখ, না ভয়। সে ধীরে ধীরে ওপরের দিকে উঠতে লাগল, ঠিক যেন কোনো ফুল আকাশের দিকে ভেসে যাচ্ছে। সে হাওয়ায় ভেসে উঠছিল। নিচের দিকে তাকিয়ে দেখল তার নিথর দেহটি শান্তভাবে পড়ে আছে, আর চারপাশে শোকাহত পরিবার। কিন্তু তার আত্মার ভেতরে এক সম্পূর্ণ ভিন্ন অনুভূতি, মুক্তির, শান্তির আর এক রহস্যময় আলোর স্পর্শ। দূর আকাশে হঠাৎ যমদূতদের আবির্ভাব হল, কালো বস্ত্র, তেজস্বী কিন্তু ভয়ঙ্কর রূপ। কিন্তু মালতীর দিকে তাকাতেই তারা পিছিয়ে গেল। কেন? কারণ নর্মদা পুরাণ ও গরুর পুরাণে বলা হয়েছে, পতিব্রতা সধবা নারীর আত্মাকে যমদূত স্পর্শ করতে পারে না। তাদের পরিবর্তে সোনালী আভায় ঘেরা দেবদূতরা উপস্থিত হন। তাদের হাতে ছিল দিব্য ফুল, আর পদতলে আলো ঝলমল করছিল। দেবদূতরা একসঙ্গে বলল, মালতী, তোমার জীবনের পবিত্র কর্মই তোমার পথ নির্ধারণ করেছে। তোমাকে স্বর্গের পথে নিয়ে যাওয়ার আদেশ এসেছে। স্বর্গের পথে যেতে যেতে মালতী নানা লোক অতিক্রম করল দেবদূতদের সঙ্গে। প্রথম লোকটি ছিল পুষ্পবাটিকা লোক। মালতী যখন সেই আলোর দ্বার পেরিয়ে ভেতরে প্রবেশ করল, তখন তার সামনে এমন এক দৃশ্য খুলে গেল যা দেখার জন্যে দেবতারাও আকুল হন। সেখানে এক অপূর্ব বাগান, কিন্তু এটি পৃথিবীর মতো নয়। এখানে ফুল মাটিতে ফোটে না, বরং বাতাসে ভেসে দুলতে থাকে এবং চারদিকে তাদের দিব্য সুগন্ধ ছড়ায়। যেন বাতাসই তাদের ভিত্তি, আর আলোই তাদের জীবন। যেদিকে চোখ যায় সেদিকেই রঙের সমুদ্র, নীল, গোলাপি, সোনালি, আর এমন কিছু রং যা সে কখনো পৃথিবীতে দেখেনি। এই লোকের বাতাসে এমন মধুর সুবাস ছিল যে প্রতিটি শ্বাস মনে লুকিয়ে থাকা সমস্ত বেদনা গলিয়ে শান্তিতে রূপান্তরিত করছিল। মালতী যতই সামনে এগোচ্ছিল, তার পবিত্র কর্মের প্রভাব তার পথে স্পষ্ট হচ্ছিল। তার পদস্পর্শে নিজে থেকেই পদ্ম ফুল ফুটে উঠছিল, যেন প্রকৃতি নিজেই তার আগমনে পথ সাজিয়ে দিচ্ছে। তার অন্তরে এক অদ্ভুত হালকা ভাব জন্ম নিতে লাগল। মনে হচ্ছিল বহু জন্মের ভার ধীরে ধীরে নেমে যাচ্ছে। এটাই সেই স্থান যেখানে সেই সব আত্মারা আসে যারা জীবনে সত্য, শান্তি, করুণা, ত্যাগ ও সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। দেবদূতরা ধীরে বলল, এই পুষ্পবাটিকা লোকে শুধুমাত্র সেই আত্মাদের স্থান হয় যাদের অন্তরে প্রেম ও পবিত্রতা জীবিত থাকে। কিন্তু মনে রেখো, এটি তোমার যাত্রার মাত্র প্রথম ধাপ। তোমার পুণ্য এই দ্বার খুলেছে, আর সামনে আরও উচ্চতর লোক তোমার প্রকৃত কর্ম অনুযায়ী উন্মুক্ত হবে। দেবদূতদের কথা শুনে মালতীর মন ভক্তিতে ভরে উঠল। সে প্রথমবার অনুভব করল, মৃত্যু শেষ নয়, বরং আত্মার এক নতুন দিব্য যাত্রার শুরু। এরপর এলো দ্বিতীয় লোক, ধর্মকর্মের দর্পণ লোক। পুষ্পবাটিকা লোকে ভ্রমণের পর মালতী এক উজ্জ্বল আলোক পথে এগিয়ে গেল। ধীরে ধীরে তার সামনে এক বিশাল জ্যোতির্ময় প্রাসাদ দেখা দিল, যেন আলো দিয়ে নির্মিত এক মহল। সে ভেতরে প্রবেশ করতেই দেখল এক বিশাল দিব্য দর্পণ, যা কোনো সাধারণ কাঁচ নয়, কোনো পার্থিব বস্তুও নয়। দর্পণের দিকে তাকাতেই মালতীর মনে হল, এটি শুধু রূপ দেখায় না, জীবনের প্রতিটি কর্মের সত্যকে প্রকাশ করে। সে দেখল, যেদিন সে নিজের ক্ষুধা ভুলে ক্ষুধার্তকে অন্ন দিয়েছিল। আবার দেখল, যখন প্রতিবেশীর অসুস্থ কন্যাকে নিজের সন্তানের মতো সেবা করেছিল। সে সেই দিনগুলোও দেখল যখন তার স্বামী কঠিন সময় পার করছিল, আর সে সাহস, ধৈর্য ও শক্তির স্তম্ভ হয়ে পাশে দাঁড়িয়েছিল। আরও এক দৃশ্য, যেখানে সে এক অনাথ শিশুকে বস্ত্র দিয়েছিল। শিশুটির চোখের কৃতজ্ঞতার আলো এখনও সেই দর্পণে ঝলমল করছে।
সে নিজের সত্য বলার অভ্যেস দেখল, আর সেই মুহূর্তগুলোও দেখল যখন কারো মন না কষ্ট পায় বলে নিজের ইচ্ছাকে ত্যাগ করেছিল। এই সব কর্মের আলো এত উজ্জ্বল ছিল যে পুরো কক্ষ সেই আলোয় ভরে উঠল। মনে হচ্ছিল তার অন্তরের পবিত্রতা নিজেই আলো হয়ে ছড়িয়ে পড়ছে। দেবদূতরা তার কাছে এসে শান্ত কণ্ঠে বলল, দেবী, মানুষ পৃথিবী থেকে শুধু শরীর ছেড়ে আসে, কিন্তু তার কর্ম তার সঙ্গে থাকে। তোমার সৎকর্মই তোমার সবচেয়ে বড় সম্পদ। এই কর্মই তোমাকে মোক্ষের পথে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং এই আলোর মাধ্যমেই পরবর্তী লোকের দ্বার খুলছে। মালতী তখন উপলব্ধি করল, পৃথিবীতে করা ছোট ছোট সৎকাজও আত্মাকে কত উচ্চতায় নিয়ে যেতে পারে। এরপর তৃতীয় লোক, পতিভক্তির লোক। দ্বিতীয় লোকের আলোকময় অভিজ্ঞতার পর মালতী যখন সামনে এগোল, তখন তার সামনে এক স্বপ্নের মতো দিব্য অঞ্চল খুলে গেল। এই লোকের বাতাসে এক অদ্ভুত শান্তি, আর চারদিকে সুগন্ধি আলো ছড়িয়ে আছে। এখানে সে অনেক দিব্য নারীদের দেখল। তাদের মুখে এমন জ্যোতি যেন চাঁদের শীতলতা আর সূর্যের উজ্জ্বলতা একসঙ্গে মিশে গেছে। তাদের চোখে দৃঢ়তা, করুণা ও পবিত্রতার স্থির দীপ্তি। তাদের শরীর থেকে এমন এক আভা বেরোচ্ছিল যা যে কোনো সাধারণ আত্মাকে মুহূর্তে শান্তিতে ভরিয়ে দিতে পারে। এটাই সেই স্থান যেখানে পতিব্রতা ও পতিভক্তির সাধনা করা মহান নারীরা অবস্থান করেন। মালতী সেখানে দিব্য প্রতিমার রূপে অনুভব করল অনুসূয়ার করুণা, সতীর অটল নিষ্ঠা আর দময়ন্তীর পবিত্রতার জ্যোতি। প্রতিটি প্রতীক যেন তাকে একটি সত্য জানাচ্ছিল। নারীর ধর্ম কোনো বন্ধন নয়, বরং আত্মার বৈবাহিক প্রতিজ্ঞার এক আধ্যাত্মিক বিস্তার। দেবদূতরা তার কাছে এসে মধুর স্বরে বলল, মালতী, এই লোক সেই সকল নারীদের জন্য যারা পতিধর্ম, সেবা, সংযম আর মর্যাদা শুধু কর্তব্যবশে নয়, ভালোবাসা ও ভক্তির সঙ্গে পালন করেছে। যাদের বিবাহ শুধু দেহের নয়, মন ও আত্মার সঙ্গে যুক্ত, তারা এই লোক অতিক্রম করেই দিব্য পথে অগ্রসর হয়। এই আলোকময় লোক দেখে মালতীর অন্তর গর্বে ভরে উঠল, কিন্তু তার মুখে সেই গর্বের লেশমাত্রও ফুটে উঠল না। তার স্বভাবই এমন ছিল, সেবায় বিনম্র, ভালোবাসায় নিবেদিত, ধর্মে স্থির। তার মনে হল এই লোকের শক্তি তার আত্মার মধ্যে প্রবেশ করছে এবং তাকে আরও পবিত্র করে তুলছে। এরপর এলো চতুর্থ লোক, অখণ্ড সৌভাগ্য লোক। এই দিব্য যাত্রার পরবর্তী ধাপে মালতী এমন এক স্থানে পৌঁছাল যেখানে প্রবেশ করতেই তার সামনে এক বিশাল সোনালি দ্বার নিজে থেকেই খুলে গেল। সেই দ্বারের উপরে উজ্জ্বল অক্ষরে লেখা, অখণ্ড সৌভাগ্য লোক। এটাই সেই পবিত্র স্থান যেখানে গরুর পুরাণের সেই চিরন্তন বিধান প্রত্যক্ষভাবে অনুভব করা যায়। যে নারীর মৃতদেহ তার স্বামী দর্শন করেন, সেই নারী সরাসরি দেবত্ব লাভ করে। কারণ স্বামী স্ত্রীর যে গভীর কর্মবন্ধন জন্মজন্মান্তর ধরে চলে, তা মৃত্যুর শেষ মুহূর্তে পূর্ণতা পায়, আর সেই পূর্ণতাই নারীর জন্য মোক্ষের দ্বার খুলে দেয়। মালতীর মনে পড়ল, যখন তার স্বামী তার মৃত মুখের দর্শন করেছিলেন, সেই মুহূর্তেই তার আত্মার জন্য এই উজ্জ্বল লোক নির্ধারিত হয়ে গিয়েছিল। আর আজ সে সেই মোক্ষের দ্বারে দাঁড়িয়ে আছে। এরপর সে পৌঁছাল পঞ্চম লোক, স্বর্গের প্রকাশ লোক। অখণ্ড সৌভাগ্য লোক পেরিয়ে সামনে এগোতেই তার পথ আরও উজ্জ্বল হয়ে উঠল। যতই সে এগোতে লাগল, আকাশ সোনালি আলোয় ভরে উঠতে লাগল, যেন এক অন্তহীন সূর্যোদয়। এই লোকের বাতাসে এমন এক সুগন্ধ ছিল যা কোনো পার্থিব সুবাস নয়, এটি আত্মাকে গভীর শান্তিতে ভরিয়ে দেয়। ঠিক তখনই দেবদূতরা তার কাছে এসে বলল, মালতী, তুমি এখন স্বর্গলোকের দ্বারে এসে পৌঁছেছ। তোমার জীবনের পাপ এই যাত্রাতেই বিলীন হয়ে গেছে, আর তোমার সঞ্চিত পুণ্য এখন ফল দিতে প্রস্তুত। এই আলোকলোক প্রবেশের অধিকার তুমি অর্জন করেছ। মালতী ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগল। প্রতিটি পদক্ষেপের সঙ্গে তার শরীর আরও হালকা হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল তার ভেতরে আর কোনো বোঝা নেই। তার প্রতিটি পদক্ষেপে ছিল এক দিব্যতা, এক অলৌকিক আনন্দ, যেন তার আত্মা নিজের প্রকৃত ঘরে ফিরে যাচ্ছে। অবশেষে স্বর্গলোকে প্রবেশ। সিঁড়িগুলো অতিক্রম করতেই তার সামনে স্বর্গের অপূর্ব সৌন্দর্য উন্মোচিত হল। প্রবেশ করেই সে দেখল কল্পবৃক্ষ, এমন দিব্য বৃক্ষ যা ইচ্ছা মতো মনোকামনা পূরণ করে, আর যার শাখা থেকে সোনালি আলো ঝরে পড়ে।
দূরে দেবতুল্য গন্ধর্বরা মধুর সুরে গান গাইছে। সেই সুরে এমন এক মোহ ছিল যে আত্মার প্রতিটি কণা আনন্দে দুলে উঠছে। আকাশে রঙিন আলোর কণা ভেসে বেড়াচ্ছে, যেন ইন্দ্রধনু তরল হয়ে বাতাসে ছড়িয়ে পড়েছে। সেখানকার ভূমি সাধারণ মাটির মতো নয়, সোনালি ফুলের নরম কার্পেট বিছানো, যেখানে প্রতিটি পদক্ষেপে মধুর শব্দ শোনা যায়। পুরো পরিবেশে এমন এক শান্তি আর মাধুর্য ছিল যেন মন আনন্দের সাগরে ডুবে যাচ্ছে। কিছুক্ষণ পর দিব্যরূপী দেবাঙ্গনারা তাকে স্বাগত জানাতে এগিয়ে এলো। তাদের হাতে ছিল ফুলের মালা, মুখে করুণাময়ী হাসি, আর তাদের উপস্থিতিতে স্বর্গের শক্তি ছড়িয়ে পড়ছিল। এখানে নেই কোনো দুঃখ, নেই কোনো রোগ, নেই কোনো ভয়, নেই কোনো সময়ের সীমা, শুধুই আনন্দ, আলো এবং পবিত্রতার অন্তহীন প্রবাহ। দেবদূতরা আবার মধুর স্বরে বলল, মালতী, এখান থেকেই তোমার নতুন যাত্রা শুরু। এই লোক তুমি লাভ করেছ কারণ তুমি পৃথিবীতে ধর্ম, সত্য, সেবা ও ভালোবাসাকে জীবনের ভিত্তি করেছিলে। তোমার কর্মের ফল আজ স্বর্গরূপে তোমার সামনে উপস্থিত। এখান থেকে তুমি আরও উচ্চতর লোকের অভিজ্ঞতা লাভ করবে। মালতী তখন প্রথমবার উপলব্ধি করল পুণ্যের প্রকৃত ফল কতটা দিব্য হতে পারে, আর আত্মার জন্য এই স্বর্গে প্রবেশ কোনো শেষ নয়, বরং এক নতুন আলোক যাত্রার শুরু। কাহিনীর শেষাংশে ভগবান শিব মা পার্বতীকে বললেন, মালতীর আত্মা উচ্চ লোক লাভ করেছে কারণ সে পতিব্রতা ধর্ম পালন করেছে, সত্যের অনুসরণ করেছে, করুণা দেখিয়েছে, স্বামীর সেবা করেছে, অহংকার করেনি এবং সংসারকে মন্দিরের মতো দেখেছে। শেষ মুহূর্তে তার স্বামী তার মুখ দর্শন করেছিলেন, সেই মুহূর্তই তার মোক্ষের দ্বার খুলে দিয়েছে। এইভাবেই নর্মদা পুরাণ ও গরুড় পুরাণে বলা হয়েছে, একজন সধবা পতিব্রতা নারীর জীবন যেমন পবিত্র, তার মৃত্যু ততই পবিত্র ও দিব্য হয়। বন্ধুরা, যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন, রাধে রাধে।